মানুষকে আল্লাহ তাআলা খায় বেশি, এই কারণে খাওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষের চাইতে অনেক বেশি খাইতে পারে হাতি। যদি খাওয়ার দিক দিয়ে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করে দেন তাহলে আল্লাহ তাআলা হাতিকে দিতেন। বুদ্ধি মানুষের যতটুকু আছে শিয়াল পণ্ডিতের বুদ্ধি অনেক বেশি। যদি বুদ্ধির তাগিদ আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করতেন, শিয়ালকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিতেন। ঘুমানোর জন্য এমনও প্রাণী আছে সারা দিন রাত 24 ঘন্টা শুধু ঘুমায়। তার মানে আল্লাহ তাআলা এই খাওয়ার জন্য, পড়ার জন্য, ঘুমানোর জন্য, এই কারণে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দেন নাই। আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন শুধুমাত্র একটা কারণে, মানুষকে সৃষ্টি করেছেন, তার ভিতরে মনুষ্যত্ববোধ, বিচার করার মতো ক্ষমতা দিয়েছেন, আছে। এই কারণে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বিচার করার মতো মেজাজ থাকার পরেও যাদের চরিত্র ওদের মতো, খাওয়া, ঘুমানো, পড়া, কামানো, এদের চরিত্রের মতো যাদের হবে, এদের ব্যাপারেও আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছি, বিচার করার মতো মেজাজ দিয়েছে। এই কারণে এত কিছু হওয়ার পরেও যদি তুমি, তোমার চক্ষু দিয়েছি, চক্ষু দ্বারা তুমি বিচার করে ভালো জিনিস দেখতে পারো না। অন্তর দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, অন্তর দিয়ে ভালো জিনিস কল্পনাও করতে পারো না। অন্তর দিয়েছি, ভালো জিনিস কল্পনা করো না। চোখ দিয়েছি, ভালো জিনিস দেখো না। কানটা দিয়েছি আমি আল্লাহ তাআলা ভালো জিনিস শ্রবণ করার জন্য, তাও তুমি শ্রবণ করো না। তোমার মধ্যে আর চতুষ্পদ জন্তুর মধ্যে কোনো প্রকার পার্থক্য নাই, বরং আল্লাহ বলেন বালহুম আদল, বরং চতুষ্পদ জন্তুর চাইতে তুমি মানুষ নিকৃষ্ট হওয়ার পরেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন এদের মতো না, এর চাইতেও খারাপ। আল্লাহ তাআলা নিজেই শ্রেষ্ঠত্ব দিলেন, আবার এই মানুষদেরকে আল্লাহ তাআলা সবচাইতে নিকৃষ্ট বলে ঘোষণা করলেন। কারণ একটাই মাত্র কারণ, যে থিওরি, যে সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন, এই সংবিধান থেকে মানুষ দূরে।